ইরানে ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন অভিযানের অংশ হিসেবে অংশ নেয়া এক ইসরায়েলি বাহিনীর পাইলট ইরানের প্রেমে পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই। হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট। নিরাপত্তার কারণে তার পুরো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। পাইলট বলেন, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। মনে প্রাণে চাইছিলাম যেন হয়তো এই অপারেশনের প্রয়োজনই না হয়। তিনি জানান, অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও অতিথিরা। ঠিক তখনই একটি বার্তা আসে, আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন। ইরানের প্রতিরোধমূলক হামলা শুরু। সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে, কারণ একটু গোপন ফাঁস হলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেতে পারত। তেহরানকে এতটা কাছে থেকে আগে কখনো দেখেননি এই পাইলট। আকাশ থেকে শহরটাকে তার কাছে খুব শান্ত ও সুন্দর মনে হচ্ছিল। শহরটি নীরব, কেউ হয়তো নিচে আতঙ্কে ছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল নির্জন দুপুর। তিনি আরও বলেন, ইরানের পাহাড় ঘেরা দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। এই অভিযানে অংশ নিতে গিয়ে দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে হয়েছে। মাঝপথে জ্বালানি ভরার মতো জটিল কাজও করতে হয়েছে। পুরো সময় জুড়ে রেডিও নীরবতা বজায় রাখতে হয়, যেন কেউ অপারেশনের তথ্য বুঝে না ফেলে। শত্রু শুধু বিপজ্জনকই নয়, অত্যন্ত চতুরও। তাই প্রতিটি সম্ভাব্য ত্রুটি ও আক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়েই ফ্লাইট পরিকল্পনা করা হয়েছিল বলেও জানান তিনি। ইরান থেকে ফিরে এসে মাটিতে অবতরণ করেই পাইলট বলেন, যদি ঐক্য ও শিক্ষার উপর এই মনোযোগ দেয়া যায় তাহলে আরও অনেক কিছু সম্ভব। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।